গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বেরিয়ে যাচ্ছি গঙ্গায়। দেখতেই পাচ্ছ পুপসি আমাদের সাথে আছে। আর দেখো না, আমাদের রেখে সবাই চলে গেছে, এখন আমাদের একা একাই যেতে হবে। তো চলো যাওয়া যাক। এখন কিনবো ফল। ফল টল কেনা হয়নি আমার, আমি হচ্ছে ওখান থেকে একবারে কিনে নেবো। ফল ফুল কিনতে যাচ্ছি এখন। এই যে ফলের দোকানে ফাইনালি চলে এসেছি। দেখো কি সুন্দর টাটকা টাটকা সবজি ফল। আগরপাড়া আমাদের এখানে স্টেশনে ভালোই সবজি পাওয়া যায়, ফলও পাওয়া যায়। আমরা ফাইনালি অটোতে উঠে গেছি এবার, আর আমাদের অটোতে লাইন দিতে হয়নি, তো অটোতে উঠে গেছি। আর এখানে দিচ্ছিল শরবত, তো আমি পুপসিকে বললাম তুই একটু নিয়ে নে, কেননা আমি তো পুজো দেবো, তারপরে কিছু খেলে খাবো, কিন্তু পুজো দেওয়ার আগে তো কিছু খেতেও নেই। তো কালকেও নিরামিষ খেয়েছিলাম, তো ও সব ফাইনালি শরবতটা নিয়ে নিয়েছে। এবার আমরা যাব গঙ্গার দিকে। তোমরা হয়তো ভিডিও দেখেছো, রিলস ভালো লেগেছে অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখো। আর ভিডিওগুলো প্লিজ একটু সবাই মিলে দেখছো একটুখানি, এই ভিডিওগুলো রিলস ভিডিও তো সবাই দেখছো, কিন্তু এই ভিডিওগুলো সবাই একটু দেখো। আর আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি ফাইনালি, তো তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি যাব গঙ্গার ঘাটে, আর আমাকে বলছে কাকে একটু হাই করে দাও। এই যে দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে কত লোক, প্রচুর লোক গেছিলো, প্রচুর লোক, অনেক লোক ছিল। কিন্তু এবার অটো স্ট্যান্ডে অত লোক ছিল না, কিন্তু গঙ্গার ঘাটে প্রচুর লোক ছিল। তো যাই হোক, এবার আমি যাব। সিঁদুর পান তেল আম কাঁচা টাকা সব কিছু নিয়ে নিয়েছি, যেগুলো নিতে হয়, তেল সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি যাব গঙ্গার দিকে, রওনা দেবো। আর এগুলো সব গঙ্গাতে আগে দেবো, তারপরে গঙ্গাতে একটু মানে ডুবকি লাগাবো, তারপরে উঠে মানে কাপড় ঠাপড় পাল্টে তারপরে যাব ভোলে বাবার কাছে জল ঢালতে। আর হলো মেয়ের নামে প্রদীপ ধরাতে, প্রদীপ না মোমবাতি ধরাবো। আর হলো একটু ধূপকাঠি দেখাবো, তারপরে চলে আসবো। একটু ব্রতকথাও শুনবো, তোমাদের দেখাবো। ব্রতকথার ভয়েসটা তো আমি দিতে পারবো না, কেননা মানে সাউন্ড যেহেতু আছে, মাইকের সাউন্ড, হয়তো মানে ইকো প্রবলেম হবে বা ভিডিওটা নেবে না, ওই জন্য ভিডিও সাউন্ডটা দেবো না। বাট ওখানে যে আমরা বসে আছি ওই জিনিসটা তোমরা দেখতে পাবে। যে আমি এখন গঙ্গাকে নমস্কার করছি, এবার আমি 2-3টে ডুবকি লাগাবো। আর এই যে পেছনের ছেলেটা দেখছো, খুব জ্বালাচ্ছিল, খুবই জ্বালাচ্ছিল, পুরোটা তো দেওয়া হয়নি। তো আমি ডুবকি লাগিয়ে নিয়েছি। এবার এখানে সবাই স্নান করছিল, 3টে ডুব দিতে হয়, 3টেই ডুব দিয়েছি। আর আমরা একদম পুরো ভালো সময় দিয়েছি, 4:30-5টার দিকে। দেখতেই পাচ্ছ অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু অন্ধকার আদৌ ছিল না, আলোই ছিল। মানে ও একটু ডিস্টেন্স থেকে করেছে, তো ওই জন্য একটু এরকম লাগছে। বাট এখন আবার ইয়েতে যাব, একটু ঘটিটা নেব, ঘটিটা নিয়ে ওর মধ্যে জল নেব, যেহেতু দুধের মধ্যে গঙ্গা জল দিতে হবে। তো গঙ্গা জল ক্যারি কেন করবো, এখান থেকেই গঙ্গা জলটা নিয়ে নেব, একেবারে হয়ে যাবে। তো ওই জন্য ঘটিটা নিলাম। এবার ঘটিটা নিয়ে আমি একটু যাব। ফাইনালি আমার জল নেওয়া হয়ে গেছে, এবার আমি চলে আসব। বেশিক্ষণ তোমাদের এখন আজকে একটু মানে বেশিক্ষণের ভিডিও দিলাম, একটু কন্টিনিউভাবে ভিডিওগুলো দেখো। আর সবাই একটু ভালোবাসা দিও, আমিও সবাইকে ভালোবাসা দেবো। আর একটু কমেন্টস করো, যে যারা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্টস করো। আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন গঙ্গা জল নিয়ে উঠে গেছি ফাইনালি। এখন আমি যাব ড্রেস চেঞ্জ করতে। তো দেখছো আমার স্নান হয়ে গেছে, তো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাথাটা ভেজা, তো এই যে সবুজ কালার আর নীল কালারের মানে পুরো মাথা ভেজা। আর তারপরে গামছাটাও মানে ভুলে রেখে চলে এসেছি, পুরোই ভেজা গায়ে, পুরো শাড়ি ঠাড়ি চেঞ্জ করে নিলাম। এবার যাচ্ছি পুজো দিতে।
তো ওখানে অনেকটাই ভিড় ছিল, কমই মানে আগের বার যেন বেশি ভিড় ছিল, এবার একটু হালকাই ছিল প্রায়। কিন্তু এই জিনিসটা খুব খারাপ লাগে, মানে যেখানে জল ঢালছে সেই জলগুলো পায়ের মধ্যে পড়ছে। এই সিস্টেমগুলো এখানে নেই, কেন জানি না, আমি বলতে পারবো না। আর আজকে একটু ভালো মতো পুজো দিতে পেরেছি। আর ভিডিওগুলো করেছিল হলো পুপসি, তোমরা তো দেখেইছো। ও গেছিলো বলে আমি একটু হেল্প পেয়েছি, মানে অনেক কিছু ধরা ঠরার ব্যাপারে। তার আমার চেঞ্জিংয়ের ব্যাপারটা ছিল। তো যাই হোক, পুজোটা দিয়ে দিয়েছি। আর এই মন্দিরটা দেখো কি সুন্দর, এই মন্দিরে যাব। এই মন্দিরের ওখানে একটু ব্রতকথা শুনবো, অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে তারপরে চন্দ্রামৃত্যু খাবো, তারপরে ফল প্রসাদ খেয়ে আর যদি পাই তাহলে আইসক্রিম খেয়ে বাড়ি আসবো। দেখা যাক কতটা কি হয়। তো প্রচণ্ড মানে খাবারের থেকে বেশি জলের তেষ্টাটা পায়, বলতে নেই মুখে, কিন্তু মানে মানে ওটা একটা তৃপ্তি, মানে জলটা খেলে একটা তৃপ্তি বা ভগবানের চরণামৃত খেলে। তো পুজো দিয়ে আমি এইবার খুবই ভালো লেগেছে। এবার পুজো দিতে দিতে 6টাই বেজে গেছিলো প্রায়। অনেকে তো এর পরেও পুজো দেয়, এই যে চন্দ্রামৃত্যু ভাবছিলাম খাবো, তারপরে খেলাম না। যাই হোক, অঞ্জলি দিলাম, তারপরেই চন্দ্রামৃত্যুটা খেয়েছিলাম। তো এখন এই মন্দিরটায় যাবো ব্রতকথা শুনতে। তো তোমাদেরও শোনাতে পারবো না, কেননা এখানে মাইকের আওয়াজ হবে, তো প্রবলেম হবে, ভিডিওটা ছাড়তে পারবো না। যেখানে সব বসে রয়েছে, এখন যাব ব্রতকথা শুনবো। তো দেখতেই পাচ্ছ এখন পুজো হচ্ছে, মানে পুজো যেহেতু বললাম না মাইকের আওয়াজটা আসবে, ভিডিওতে প্রবলেম হবে, ওই জন্য ভিডিওটা দিতে পারবো না। ব্রত কথাটা তোমরাও অবশ্যই শুনেই থেকেছো, ব্রাহ্মণী। তা ব্রত কথাটা শুনলাম, শুনে আবার গোপালকে নমস্কার করতে চলে আসলাম। এখানে স্ট্যাচুগুলো দেখো কি সুন্দর। আর এখানে গৌরনীতায়েরও মূর্তি ছিল, যে পুপসি দাঁড়িয়ে আছে থালা নিয়ে, একজন গেলে হেল্পই হয় বলো। তারপরে এই যে গোপালকে নমস্কার করে নিলাম। তো তো দেখো গোপাল ঠাকুরটা কত সুন্দর। তা আমি এখানে প্রণামটা করে নিলাম, এবার বাড়ির দিকে রওনা দেব। আর চুলটা পুরো ভেজা ছিল, ওই জন্য পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে খুলে দিয়েছি চুলটা, এতটাই ভেজা ছিল, দেখতেই পাচ্ছ। তো এখন বাড়ির দিকে রওনা দেব। আর এই দেখো গৌরনীতায়ের, বলছিলাম না স্ট্যাচুটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমার তো গৌরনীতার সব কিছুই ভালো লাগে। জয় গৌরনীতায়, গৌর হরি বল। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে চন্দ্রামৃত্যু খেলাম, চন্দ্রামৃত্যু খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। দেখো মন্দিরগুলো তোমাদের দেখে নিচ্ছি, কি সুন্দর মন্দিরটা। তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। টাটা, দেখাবে নেক্সট ব্লগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।